আচ্ছা, কখনো কি এমনটা হয়েছে যে তুমি নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছো, কিংবা নিঃশ্বাস নিতে যে তোমার বিরক্ত লাগছে, অথবা প্রতিনিয়ত হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ তোমাকে দুর্বল করে তুলেছে? তুমি হয়তো ভাবছো এগুলো আবার কেমন প্রশ্ন, হার্টবিটের কারণে কেউ আবার বিরক্ত হয় নাকি? ওয়েল, তুমি ঠিকই ধরেছ। হার্টবিট হলো এমন একটি প্রসেস যা দিনরাত 24 ঘন্টা, এমনকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটানা চলতেই থাকে। কিন্তু তবুও হার্টবিট আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় না। শ্বাস প্রশ্বাস নিতে গিয়ে আমরা হাঁপাই না, বরং শ্বাস প্রশ্বাসের অভাবে আমরা হাঁপাতে শুরু করি। এতক্ষণে নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন জেগেছে যে পড়াশোনা মনে রাখার টেকনিক শিখতে এসে আমি তোমাকে বায়োলজিক্যাল টার্ম শিখাচ্ছি কেন? ওয়েল, এই ব্যাপারটা একটু তোমাদের কাছে ক্লিয়ার করে দেই। আজ আমি তোমাদের কোনো বায়োলজিক্যাল টার্ম শিখাতে আসিনি, বরং এতক্ষণ ধরে এজন্যই কথাগুলো তোমাদের বলছিলাম কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের পড়াশোনা করার খুব সাধারণ একটা নিয়ম শিখিয়ে দেব, যে নিয়মে পড়াশোনা করলে তুমি কখনোই বিরক্ত হবে না, পড়াশোনায় বোরিংনেস কাজ করবে না, বরং ফুল ফোকাসের সাথে যতক্ষণ খুশি ততক্ষণ পড়াশোনা করতে পারবে। তো চলো আর দেরি না করে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। শুরুতেই একটা বিষয় তোমার কাছে ক্লিয়ার করে দিতে চাই, আমাদের মস্তিষ্ক যতটা পাওয়ারফুল ঠিক ততটাই ডেঞ্জারাস। তাই সবসময় মস্তিষ্কের সাথে ভাব বজায় রাখতে হবে, যেন আমাদের মস্তিষ্ক সবসময় রিল্যাক্সে থাকে। জোর জবরদস্তি করে আমরা কখনই আমাদের মস্তিষ্ক থেকে ভালো আউটপুট পাবো না। আর এই কারণেই দেখবে সারা জীবন হৃদস্পন্দনে আমরা ততটাও হাঁপাই না যতটা না 1 ঘন্টা পড়ার টেবিলে বসে হাঁপিয়ে যাই। সো আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত এমনভাবে পড়াশোনা করা যেন আমাদের মস্তিষ্ক কখনোই পড়াশোনার প্রতি বিরক্তবোধ না করে। আর কিভাবে এমনটা করা যায় এবার সেটাই শোনো। মনে আছে, শুরুতেই আমি তোমাদের সাথে হার্টের সংকোচন এবং প্রসারণের বিষয়টি শেয়ার করেছিলাম। ব্যাপারটি এজন্যই তোমাদের সাথে শেয়ার করেছিলাম কারণ হার্ট যেভাবে কাজ করে আমরা যদি সেভাবেই পড়াশোনা করি তাহলে আমরা দিনে যতক্ষণ খুশি ততক্ষণ পড়াশোনা করতে পারবো, কিন্তু কখনোই পড়তে পড়তে হাঁপিয়ে যাব না, পড়াশোনার প্রতি বিরক্তবোধ কাজ করবে না। তোমাদের মধ্যে অনেকেই হয়তো একটা নির্দিষ্ট সময় বের করে তারপর একটানা কয়েক ঘন্টা ধরে পড়ো, কিন্তু কয়েকটি গবেষণায় উঠে এসেছে তুমি যদি একটানা 1 ঘন্টা পড়াশোনা করো তাহলে গড়ে এই 60 মিনিটের পড়াশোনায় তুমি 78 থেকে 80টা লাইন মুখস্থ করতে পারবে। কিন্তু একটানা পড়ার টেবিলে বসে না থেকে তুমি যদি মনোযোগ সহকারে কেবল 10 মিনিট পড়াশোনা করো তাহলে সেই 10 মিনিটে তুমি প্রায় 27টি লাইন মুখস্থ করতে পারবে। তারপর 5 মিনিটের রেস্ট, এরপর আবার 10 মিনিটের পড়াশোনা, সেই 10 মিনিটে আরো 27টি লাইন কভার হবে, তারপর আবার 5 মিনিটের ব্রেক। এই প্রসেসটি টানা 4 বার কন্টিনিউ করার পর তোমার মোট পড়া হবে 40 মিনিট, আর 5 মিনিট করে 4 বার বিরতি নিলে সর্বমোট হয় 20 মিনিটের বিরতি। অর্থাৎ হিসাব করে দেখা গেল 1 ঘন্টার মধ্যে পড়াশোনা করা হয়েছে মাত্র 40 মিনিট, আর বিরতি ছিল 20 মিনিট। কিন্তু এবার পড়াশোনার আউটপুট হিসাব করলে দেখবে 10 মিনিটে যদি তুমি 27টি লাইন মুখস্থ করতে পারো তাহলে 40 মিনিটে তুমি প্রায় 108টি লাইন মুখস্থ করতে পারবে। সুতরাং বুঝতেই পারছো, সাধারণ পদ্ধতিতে পড়াশোনা করলে যেখানে তুমি 60 মিনিটে 78 থেকে 80টা লাইন মুখস্থ করতে পারছো, তার পরিবর্তে যদি একটু ইউনিক ও স্মার্ট ওয়েতে পড়াশোনা করো তাহলে কেবল 40 মিনিটে তুমি প্রায় 108টি লাইন মুখস্থ করতে পারছো। সো তোমার একাডেমিক রেজাল্ট ও তার আউটপুট নির্ভর করে তুমি কোন ওয়েতে পড়াশোনা করছো তার উপর। তবে অবশ্যই মনোযোগ সহকারে একটি রিল্যাক্সিং পরিবেশে ফুল ফোকাসের সাথে পড়াশোনা করতে হবে, তাহলেই দেখবে তোমার পড়াশোনা এক অন্য লেভেলে চলে গেছে। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমার একটু উপকার আসে তাহলে লাইক করতে ভুলো না, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নগর বেস্কপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।